আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সামির খান ব্লগসের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। অসভ্যতার শিখরে পৌঁছে গিয়েছে ভারত। সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের সাম্বালে মসজিদের নিচে মন্দির থাকার দাবি ঘিরে ব্যাপক সংঘর্ষ হয়। আদালত নির্দেশিত সমীক্ষায় বাধা দেওয়ার নাম করে ঘটানো হয় মুসলিমদের প্রাণহানি। ৩ জনকে গুলি করে হত্যাও করা হয়। এরই মধ্যে এর র্যাশ কাটতে না কাটতেই একই সুর তোলা হচ্ছে মুসলিমদের স্পর্শকাতর জায়গা আজমির শরীফ নিয়ে। মুসলিমদের জন্য একটি গুরুত্ববহ স্থান। চলুন এ পর্যায়ে আজমির শরীফের কিছু ইতিহাস জেনে নেওয়া যাক। আজমির শরীফ হচ্ছে সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি এর মাজার। তিনি হচ্ছেন চিশতীয় ধারার ভারতীয় উপমহাদেশের সবচাইতে বিখ্যাত সুফি সাধক, যিনি জন্মগ্রহণ করেন ১১৩৮ সালে এবং ১২৩৫ সালে মৃত্যুবরণ করেন। তিনি খাজা গরিবে নওয়াজ নামেও পরিচিত ছিলেন। সকল ধর্মের মানুষ একত্রিত হয় এই পবিত্র স্থানে, যা বিশ্বে দ্বিতীয়টি নেই। হজরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহিকে ঘিরে রয়েছে অলৌকিক অসংখ্য ঘটনা, যার কারণে মুসলিমরা এই সুফিকে মর্যাদার শীর্ষে রাখেন ও পাশাপাশি আজমির শরীফকে গুরুত্ববহ জায়গা হিসেবে ধারণায় রাখেন। এই পবিত্র স্থানে আফগানিস্তান থেকে শুরু করে ইন্দোনেশিয়ার সহ সকল ধর্ম বর্ণের মানুষ এসে থাকেন। কিন্তু সম্প্রতি ভারতের উগ্রবাদী শিবসেনা নামক একটি সংগঠন একটি দাবি নিয়ে আসে। দাবিটিতে তারা বলতে চায়, আদালতে দায়ের করা পিটিশনে ১৯১১ সালে অবসরপ্রাপ্ত বিচারক হরমিলাস সারদার এর লেখা একটি বইয়ের বিবৃতি, যাতে লেখা ছিল আজমির শরীফের চারপাশে হিন্দু ধর্মের মৃৎশিল্প ও খোদাই রয়েছে। পিটিশনে দায়ের করা উগ্রপন্থী সংগঠন শিবসেনা সেজন্য আজমির শরীফকে সংকটমোচন মহাদেব মন্দির হিসেবে ঘোষণা দিতে হবে এ দাবি নিয়ে আসে। এমনকি দরগার রেজিস্ট্রেশন থাকলে তাও বাতিল করতে হবে বলে জানান। আর এই পরিস্থিতিতে ভারতের এমন আচরণগুলো আপনি কী চোখে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার মতো আপনিও যদি চান আজমির শরীফ তার নিজস্ব মর্যাদা নিয়ে এখনও দাঁড়িয়ে থাকুক, তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন।